111-এর সময় 111 সরকারের সময় যে অত্যাচার তারেক রহমানের উপর করা হয়েছিল, যে নির্যাতনটি তারেক রহমানের উপর করা হয়েছিল, তার কোমর যে ভাঙা হয়েছে, এটি কার নির্দেশে ভাঙা হয়েছিল, কার নির্দেশে অত্যাচার করা হয়েছে, এটি বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এবং এই অত্যাচারের কারণে আজ পর্যন্ত তারেক রহমান সুস্থ হয়নি এবং সে নিজের শরীরের উপর ভর দিয়ে চলাচল পর্যন্ত করতে পারছে না, লাঠিতে ভর করে তাকে চলাচল করতে হয়। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যখন আন্দোলন করছে, বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক সরকার অপহরণকারী একজনকে ধরে নিয়ে গেলে মুক্তিপণ দাবি করে যেভাবে বলে যে টাকা না দিলে তোমাকে ছেড়ে ছাড়া হবে না, ঠিক তেমনি ভাবে আজকে আন্দোলন বানচাল গণতান্ত্রিক উপায়ে যে সমস্ত কর্মসূচি পালন করা হচ্ছে, তাকে বানচাল করার জন্য শর্ত হিসেবে তারেক রহমানের শাস্তির বিষয়টি নিয়ে এসেছে। মাননীয় স্পিকার, তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছে, তারেক রহমান চিকিৎসাধীন থাকা অবস্থায় আজকে মাননীয় স্পিকার আপনাকে প্রশ্ন করতে চাই, জীবনের মূল্য বেশি না জামিনের মূল্য বেশি? আপনি নিশ্চয়ই মাননীয় স্পিকার বলবেন জীবনের মূল্য অনেক বেশি। যে ব্যক্তিটি চিকিৎসা এখনো সমাপ্ত হয়নি, যে ব্যক্তিটি লাঠি ছাড়া হাঁটতে পারে না, সেই ব্যক্তিটির উপর একটার পর একটা মামলা করে যে রাজনৈতিক সুস্থ পরিবেশের অগ্রযাত্রাকে আজকে ব্যাহত করা হচ্ছে, এই বিষয়গুলি অবশ্যই চিন্তা চেতনার বিষয় রয়েছে। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া সেই নেত্রী, উনি কোনো হাইব্রিড নেত্রী নয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন দীর্ঘ 9টি বছর, উনি লাশ আর রক্তের সঙ্গে বেইমানি করেনি। মাননীয় স্পিকার, ওই 86 সালের নির্বাচনে উনি যাননি। আজকে জনগণের 96% দাবির মুখে উনি যে দাবিটি করেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকার, এই দাবি থেকে তাকে সরে আসার জন্য আজকে তার সন্তানকে এজেন্ডা হিসেবে দাঁড় করা হয়েছে। এটা বিবেকবান যে কোনো মানুষের হৃদয়ে ব্যাপকভাবে নাড়া জাগবে। মাননীয় স্পিকার, তারপরে দেখা গেছে মায়ের বুকের সন্তানকে, আজকে মায়ের বুকের কলিজার টুকরাকে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সন্তানকে শাস্তি দিবে বলে যে আলটিমেটাম প্রদান করেছে, এটি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে ষড়যন্ত্রমূলক, দুরভিসন্ধিমূলক। বেগম জিয়াকে আজকে তার সন্তানের ভয় দেখিয়ে আন্দোলন থেকে পিছপা করা যাবে না। মাননীয় স্পিকার, চড়াই উতরাই জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়া 111 রক্তচক্ষুকে সেদিন পাত্তা না দিয়ে সপরিবারে জেল খেটেছে, তবু বিদেশের মাটিতে সুখে শান্তিতে জীবন মাননীয় সদস্য চায়নি। মাননীয় স্পিকার, এবং পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে মাননীয় স্পিকার, সেখানে বলেছে যে তারেক রহমানকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা হবে। দস্তখত দিয়েছে উনি, যার জীবনে কখনো রাজনীতি করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো মুসলেকার রাজনীতি করে না, মুসলেকা তারাই দেয় যারা 1986 সালে আন্দোলন করব না, নির্বাচনে যাব, এই মুসলেকা দিয়ে পাতানো নির্বাচনে সেদিন অংশগ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, জাতীয়তাবাদী দলের কোনো নেতা করলে মুসলেকা দেয় না। আপনারা দেখেছেন ট্রেজারি বেঞ্চে যারা বসে আছে, তারা সেদিন ওই 111 সরকারকে কিভাবে মুসলেকা দিয়েছিল, দস্তখত দিয়েছিল। সম্মানিত সদস্যবৃন্দ, মারা গেছে আব্দুল জলিল সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সেই সদস্য একটু সংক্ষেপ করুন। তিনি বলেছিলেন যে আমি মুসলেকা দিয়ে গেলাম, আর কখনো রাজনীতি করব না। আজম যে চৌধুরী নুরে আলীর চাঁদার টাকা কাকে কোথায় দেওয়া হয়, 164-এর জবানবন্দিমূলক স্বীকারোক্তি প্রদান করেছে। এই সমস্ত মুসলেকা টুসলেকার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী করে না। ইন্টারপোলের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। জনগণের ভালোবাসায় সিক্ত নেতা বীরের বেশে বাংলাদেশে আসবে, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় ঝুলবে। তাই সরকারকে একটি কথা বলতে চাই, অসত্যের কাছে কবু নত নহে শির, ভয়ে মরে কাপুরুষ, লড়ে যায় বীর। আজকে সরকার হচ্ছে কাপুরুষ, তারেক হচ্ছে বীর।